আমার জানা নেই, আমি মাকদুম সালমাদানি, আমি গুনাহগারের, জানা নেই কিভাবে রসুলের সম্মুখীন হয়ে কি বলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বুঝাতে পারিনি, আমি অক্ষম, নিজে সঠিক পথে চলতে পারিনি, বড় গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। ওদিন ওই ইন্টারভিউতে যদি রসুল বলে লা আদরি, যদি বলে এই উম্মতকে চিনি না, সারা জীবন গুনাহ খাতার মধ্যে ডুবেছি, হেদায়েত উঠে যাচ্ছে ভাইয়ের আমার, হেদায়েত উঠে যাচ্ছে। হেদায়েত নেই, যা কিছু দেখছেন এগুলো হেদায়েত না, হেদায়েত অন্য কিছু। আমাদের অন্তর থেকে আল্লাহর হাবিবের মহব্বত ছুটে যাচ্ছে। আহলে বায়াত আথার সাহাবায়ে রাসূলদের, ওলি আল্লাহদের কষ্টে গড়াই সমাজকে আমরা বরবাদ করে ফেলেছি। আমরা হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কেউ বলার নেই, যার ক্ষমতা সে বলছে, যার ক্ষমতা নেই সে চুপ করে সহ্য করছে। আমাদের মধ্যে হায়া চলে যাচ্ছে, এলেমের নূর চলে যাচ্ছে, সেজদার নূর নাই। সেজদা তো আদায় করে আসি, আকিমুস সালাতা লিযিকরি ঘোষণা হয়েছিল, আমাকে দেখে সেজদা দে বান্দা। এই নিঃশ্বাসের হিসাবটা কখন বুঝবো? যখন আইসিইউর মধ্যে মেডিকেলে পড়ে থাকবো তখন, যখন টাকার বিনিময়ে দুনিয়াতে হাওয়া বাতাস খাচ্ছি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে, তখন। কখন আমাদের হেদায়েত আসবে আমি জানি না। এই সমস্ত কথা কার ব্রেন পর্যন্ত পৌঁছাবে আমি জানি না। আমার নবী এই গুনাহগার উম্মতদের জন্য রাব্বি হাবলি উম্মতি বলে এখনো মদিনা শরীফে কাঁদছে। কসম বলছি, আল্লাহর ইজ্জতের কসম, রাসূল আরবিন নালেন পাকের কসম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কালমার কসম, রব্বে করিমের কালমার কসম করে বলছি, এখনো এমনও মুমিন আছে যারা 2 রাকাত নামাজের মধ্যে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে যখন সালাম দেয় আমার নবী বলে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি। এখনো অনেক মুমিন আছে শুনতে পায়, তাদের সাথে সোহবত নিতে আমরা নিরাশ, আমরা তাদের সাথে সোহবত নিতে চাই না, তাদের থেকে সঙ্গত, তাদের সাথে বন্ধুত্ব করতে রাজি না। কাকা জানি আমাদের ব্রেনকে শূন্য করে দিচ্ছে। আমি জানি না এই কতদিন এই মোহাব্বত, এই হেদায়েতের কথাগুলি আর কতদিন চলবে আমি জানি না। আমি চেষ্টা করে যাচ্ছি, দিন স্বপ্ন নিয়ে যাচ্ছি যে মার্কাজ মাদ্রাসা ছাড়া কোনো বিকল্প নেই আমাদের। মসজিদ দিয়ে মুসল্লি আবাদ করতে পারছি না, যদি নবীর ঘর মাদ্রাসা দিয়ে কিছু যদি আবাদ করা যায়, চেষ্টা করে যাচ্ছি, নিয়ত করে রেখেছি, কোন সময় মালাকুল মউত চলে এসে জানটা নিয়ে যায়। ভয়ে থাকি প্রত্যেকটা দিন, বিছানায় যখন চোখটা লাগাই আমার কাঁপতে থাকে বুকটা, যে আজকে কি করলাম, সারাদিনে কি এমন কাজ করলাম